হ্যাঁ গো, কি গো, কি হবে গো? আগো বেচুর এচুকে কেউ সাপোর্ট করছে নি গো? কি হবে গো? না 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 না, বেচু সাপোর্ট করতাছে, কিন্তু এসুরে দিদিরা কেউ সাপোর্ট করতাছে নি গো। হ্যাঁ, তার জন্য সবাই বিরূপ হয়েছে গো, বেসুর উপর বিরূপ হয়েছে। ওই জন্য বেসুরে নিয়ে যারা যারা কমেন্ট করতাছে সেই সেই জায়গায় নাকি লাইক পড়তাছে। হ্যাঁ, হাটের ভিডিও থেকে জানলাম। আমাকে সেই আসে না টুকি, হ্যাঁ সেই টুকি। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওইখানে একজন কমেন্ট করছিল যে ওই যে শোলের সময় থাকাই আর বেসুরে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, বেসুর উপর থেকে তখন থেকেই লোকে সন্দেহ হইতাছে, ওই জন্য আর ভিউজ তেমন একটা দেয় না, ওইখানে লাইক পড়ছে। তারপর তো ওইদিকে তোমরা জানো, হ্যাঁ সেই যে ঢ্যাঁড়স 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 তো ভিডিও দিতে দিতে দেয় নাই। হ্যাঁ, ও ভিডিও করতা যাইতাছিল, কমিউনিটি পোস্ট দিছিল, তারপর সেগুলো ডিলিট করলো, আর তারপরে বললো না মাথা গরম কইরা কোনো কিছু করা যাবে না। ওই জন্য মাথা গরম ঠান্ডা কইরা সেই সব ডিলিট কইরা সেই ভিডিও আর আপলোড করে নাই। কিন্তু কমেন্ট করছে অনেক জায়গায়, কেন জানো? মানে পছন্দ হয় না এই এসুর ব্যাপারটায়। বেসু আর বেসুর ম্যাডাম সাপোর্ট করতেছে, আর অন্য অন্য দিদিরা একদম সাপোর্ট করতেছে না। এই জন্য একটা বড় বড় জ্বর আইস্তা চলছে। আইসতেছে, তোমরা শুধু দেখো কি হইতাছে। এসু মোটামুটি প্রমোট হইয়া গেছে, হ্যাঁ বেসুর দ্বারা প্রমোট হইয়া গেছে। তো এসু এখন মোটামুটি ভিডিও করবে, আর বেসু তারে দেখবে, মানে ভিডিও দেখবে, আর তোমাকেও একটু কিউরিসিটি জাগানোর জন্য বইল্লা দিছে ভিডিওর মধ্যে, বুঝলে কি না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো যেটা বলছিলাম, চারিদিকে কিন্তু নানা রকম কমেন্ট দেখা যাচ্ছে, আর সেখানে সবাই লাভ রিয়াক্টও দিচ্ছে, কারণ এই ব্যাপারটাতে কেউ খুশি নয়। একজন এখন কমিউনিটি পোস্ট দিয়েছে যে যদি কেউ নিজের পায়ে নিজে কুড়ুল মারে তার তার আর খের নেই, মানে তার যে এইবার অবনতি শুরু হবে সেটা আর কেউ রুখতে পারবে না। কার কথা বলছে নিশ্চয়ই বুঝতে পারছো। বেচুদাকেই ইঙ্গিত কইরা কমিউনিটি পোস্টটা দিছে। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের শিলি দেবী তিনি দিছেন কমিউনিটি পোস্ট বেসুরে যে পায়ে কুড়ুল মারছে। কেন কইছে বুঝতে পারতেছো নিশ্চয়ই। মানে এই দিদিদের মোটেই পাত্তা দিতাছে না বেসুদা। বেসুদা আপন খেয়ালেই চলতাছে, বলতাছে मैं जो करूँ मेरी मर्जी, मैं चाय के साथ कॉफी के साथ दही पी जाऊँ मेरी मर्जी, मैं एचू को सपोर्ट करूँ मेरी मर्जी। কেন বলো তো এত কিছু হচ্ছে? কারণ এতদিন ধরে এরা এটাই বলে এসেছে যে টিনু সুন্দরী পরকিয়া করেছে, নোংরা মহিলা, নষ্টা মেয়ে ছেলে, দুশ্চরিত্র, বর বাচ্চা ছেড়ে পরকিয়া করে চলে এসেছে, সংসার ভেঙে চলে এসেছে, এর মতো চরিত্রহীন আর কেউ নেই। কিন্তু অলরেডি ঢ্যাঁড়স এচুকে কিভাবে প্রডিউস করেছে তোমাদের সামনে জানো। হনুর দ্বারা প্রভাবিত হয়ে এই মানে সমস্ত জিনিস ওপেন টু অল করেছে এচুর, আর এচুর বয়ফ্রেন্ড তো আগেই করেছে। সেখানে গিয়ে ছি ধিক্কার জানিয়ে এসেছে বেচুর ভিউয়ার্সরা। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো এচুকে মোটেই সাপোর্ট করেনি, বেচুকে বলেছে এটা খুব ভুল হচ্ছে, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, একদম চলবে নি এইসব করা। কিন্তু এচু সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে, না সরি বেচু সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে, বলেছে না আমার মর্জির মালিক আমি কি করব, আমি কাকে সাপোর্ট করব, আমি কাকে দেখব, আমি কার নামে কেস করব, আমি কার নামে কি করব আমার ব্যাপার, আর আমি আমার ফ্যামিলি নিয়ে বড়ই পারেশান, তারপর এইসব ঝামেলায় আমি পড়তে চাই না, আর কেস তো আমার দ্বারা আর হবে না।
বুঝতে পেরেছো? হলে এতদিন ধরে যেসব দিদিরা, ভাইরা, বুইনরা আমাদের বেচুদাকে সাপোর্ট করেছে, তারা এখন কি করবে? কারণ তারা সবাই তো এগেনস্ট এঁচু, তাই তো দেখেছিলাম। এঁচু আসতে এরা ঢিঢি ফেলে দিয়েছিল যে এই মেয়ে, এর সঙ্গে কেউ কথা বলে। আর তারপর এখন যদি বেচুদা বলে যে না, আমার বান্ধবী, তোমরা কিছু বলতে পারবে না, আর আমি আমার মর্জির মালিক, আমি শুনবো না তোমাদের কথা, তাহলে কি হবে? এরা এখন বলতে চাইছে আমরা প্রথম থেকে বেচুকে সাপোর্ট করেছি, আর দুদিনকে এসে বেচুকে কি বললো তাতেই বেচু নাচানাচি করতে শুরু করলো। এটা তো ঠিক নয়। তাহলে আমাদেরকে ডিনাই করছে, আর তাই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটররা খুব উগড়ে দিচ্ছে। কেউ কমিউনিটিতে, কেউ কমেন্ট বক্সে, কোনো না কোনো জায়গায় দিয়ে দিচ্ছে। আলটিমেটলি এটা তো হওয়ারই ছিল ভাই। কারোর জীবনের মানে সুতো কি তোমাদের হাতে আছে নাকি? তোমরা ভুলে গেছো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা ভিউজের জন্য ভিডিও করেছো, পাশে দাঁড়ানোটা জাস্ট বাহানা, ঠিক আছে? তো এখন তোমাদেরকে সে কেন মানবে? তোমরা ভিডিও করেছো, ভিউজ নিয়েছো, পয়সা কামিয়েছো, তো তাতে কি তোমাদেরকে কেউ বলেছিল যে বেচুর পাশে গিয়ে সাপোর্ট করো? বেচু তো কোনোদিন বলেনি। তাহলে তোমরা নিজের থেকে করেছো। এখন যদি তোমরা বেচুকে সাপোর্ট না করো, এই ব্যাপারটায় বেচুর ঘন্টা ফারাক পড়ে, ঘন্টা ফারাক পড়ে। অ্যাকচুয়ালি কি জানো তো, নিজেকে নিজের অকাতে রাখতে হয়। আমি বারবার বলি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কেউ কারোর গার্জেন নই, একদমই না। না তো টিনার আমরা গার্জেন, না তো বেচুর দিদিরা বেচুর গার্জেন। তারা যদি তাদের নিজস্ব অকাতে থাকে, যদি সেটুকুনি বলে যেটুকুনি বেচু ভিডিও করছে তার উপর নির্ভর করে, তার বাইরে বেশি আদিক্ষেতা ন্যাকামো না দেখায়, তাহলে সেটাই ভালো। কারণ দিনের শেষে তারা ব্লগার, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর ব্লগাররা কখনোই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সেইভাবে পাত্তাও দেয় না। তারা এটাই ভাবে যে আমাদের ব্লগ থেকে কন্টেন্ট নিয়ে ওরা কাজ করে, অতএব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরজীবী, আমাদের উপর নির্ভর করে চলে, ঠিক আছে? অতএব যারা ভাবছে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভ্যালু দেবে, তাদের হয়ে সাফাই গাইবে, তাদের পাশে দাঁড়াবে, ভুল ভাবছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারের পাশে দাঁড়িয়েছে, ভালো করেছে। ভ্যানিটি ব্যাগ নিয়ে গিয়ে ভিউজ কামানোর জন্যই দাঁড়িয়েছিল, আর তার বাড়ি গিয়েছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এসব ভালোবাসা কিচ্ছু না। একটা মহিলা, হঠাৎ করে একটা ছেলে, তার ভিডিওও দেখতো না তেমন একটা, নিজে স্বীকার করেছে, হঠাৎ করে দৌড়ে দৌড়ে সেখানে ভ্যানিটি ব্যাগ নিয়ে গেল, আর এত ভালোবাসা দেখালো ভাইয়ের প্রতি, তে বলার অন্ত নেই। কিন্তু কিসের জন্য? সবটাই তো ভিউজের জন্য। তার ছেলের মুখ বেছে বেছে চ্যানেল দাঁড় করিয়েছে, তার ভিউয়ার্সদের নিজের চ্যানেলে নিয়ে এসে ভিউজ কামিয়েছে। এখন অবশ্য সেই ভিউজটা আর নেই, তো সেইগুলো লোকে কি বোঝে না? ঘাসে মুখ দিয়ে চলে। এমনি এমনি ভালোবাসা, ভালোবাসা না ড্যাশ, শুধু খালি ড্যাশের ড্যাশ। ব্যাপারটা এরকমই। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারকে ভালোবেসে তাকে নিয়ে ভিডিও করেছে? একদমই না, শুধুমাত্র ভিউজের জন্যই করেছে। আমি তোমাদেরকে বলি, হ্যাঁ, ভিডিও করতে করতে একটা সফট কর্নার তৈরি হতে পারে। ভালোবাসা, যারা যারা এই ধরনের নাটক করে না যে আমরা ভালোবাসি তাই পাশে দাঁড়িয়েছে, একটাও না, সবকটা শুধু শো অফ করে। ভালোবাসা আবার কি? ভালোবাসা এত ঠুনকো জিনিস নাকি? ভালোবাসা কিচ্ছু না। নিজের চ্যানেলের স্বার্থে, নিজের তাড়নায়, নিজের ভিডিওর স্বার্থে পাশে এসে দাঁড়িয়েছে। কেউ বলেনি তাদের পাশে দাঁড়াতে, না তো টিনার পাশে, না তো বেচুর পাশে। তারা নিজেরা যেটা মনে হয়েছে সেই হিসেবে পাশে দাঁড়িয়েছে। মনে হয়েছে যে এ হয়তো ডিপ্রাইভ হচ্ছে, তাই তার পাশে দাঁড়িয়েছে। তার ভালো করবার জন্য তার পাশে দাঁড়িয়েছে, প্রোটেস্ট করবার জন্য তার পাশে দাঁড়িয়েছে, সব ঠিক আছে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে মনিটাইজ অন করে ভিডিও করেছে, রেভিনিউ কামড়েছেই বটে, কামিয়েছে, ব্যাস, গল্প শেষ। এত কিসের দেখানো যে আমি ভাই তোমার জন্য একেবারে নিবেদিত প্রাণ, আমি এখানে ভিউজ কামাতে আসিনি, আমি এখানে পয়সা কামাতে আসিনি, সব ফালতু কথা অন্য জায়গায় গিয়ে বললে চলবে, এখানে এইসব চলবে না, সবাই সব বোঝে। অতএব এখন দেখতে পাচ্ছ নিজের দিদিরা, মানে কন্ট্রোভার্সি দিদিরা, যেগুলো বেচুর নিজের দিদির থেকে বেশি আপন ছিল,
তারাই সব বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ ঘোষণা করছে। এটা তো হওয়ারই ছিল, কারণ এরা ভেবেছিল বেচুকে যা বলবে, যা করবে বেচু সেটাই মেনে নেবে। বেচুকে যদি বলে এদিকে উঠতে, ওদিকে উঠবে, যদি বলে ওইদিকে বসতে, ওদিকে বসবে। আরে বেচুর একটা পার্সোনাল লাইফ নেই, সব সময় তোমাদের কথা শুনে তাকে চলতে হবে? পরেশান হয়ে গেছে বেচু। একদম না, একদম না, বেচু আর শুনবেই না, আর এরা শোনাবেই, আর যার জন্যই প্রবলেমটা হয়েছে। কিন্তু কিছু লাভ নেই, সমস্ত কিছু প্রকাশ্যে চলে আসছে, আমরা সবাই সব বুঝতে পারি, কেউ এখানে ঘাসে মুখ দিয়ে চলে না, ঠিক আছে? তো সবাই বুঝতে পারছে, ভিউয়ার্সরাও বুঝতে পারছে, ক্রিয়েটাররাও বুঝতে পারছে, এপাশ ওপাশ ধপাশ সবাই বুঝতে পারছে। তো চলো লাগে রাও মুন্না ভাই, বেচু এচুর গল্প কাহিনীতে লাগে রাও মুন্না ভাই, ঠিক আছে? আমি জানি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার পাল্টি মারবে, এটাই স্বাভাবিক, আর কিছু কিছু গো ধরে বসে থাকবে, কিন্তু লাভ কিছু হবে না, ফায়দা কি? হ্যাঁ, কারোর না কারোর দলে তো হয়ে কথা বলতে হবে, বলো। টিনুকে তো আর সাপোর্ট করা যাবে না, তাহলে কাকে করতে হবে? বেচুকে। সে যাই করুক তাই করুক, বেচুকেই সাপোর্ট করতে হবে। আর বেচুকে সাপোর্ট করলে ইনডাইরেক্টলি তো দিদিকেও সাপোর্ট করতে হবে, তাই না? বেচুর দিদিকে না, ওই যে সেই দিদিকে। যাই হোক, এখন তোমরা মজা নিতে থাকো, মজা দেখতে থাকো, মজা নিয়ে এনজয় করতে থাকো। এটা হওয়ারই ছিল, আজ নয় তো কাল, ঠিক আছে? সারা জীবন না ওইভাবে নাটক করে চলতে পারে না, শো অফ করে চলতে পারে না। আমরা প্রচণ্ড ভালোবাসি, নিজের ভাইয়ের থেকে বেশি ভালোবাসি, এই করি সেই করি। এখন এসেছে আবার পরিবারকে ভালোবাসি, বেচুর থেকে বেচুর ছেলে মা বাবাকে বেশি ভালোবাসি। ছেলের কষ্ট হলে আবার বিদেশিকে নিয়ে যাবে, জানো? মা বাবা দুটোই যদি ওরকম হয় তাহলে বেচুর ছেলেকে ওরা নিয়ে যাবে। মানে আইন যেন একেবারে মামা বাড়ির আবদার হয়ে গেছে এদের কাছে, ঠিক আছে? যাই হোক, তোমরা জানো ভালো করেই যে ম্যাডাম কিন্তু বলেছে যে সে কিন্তু কেসের আওতায় পড়ে, তারপরেও গুরুক 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 গুরুক। ঠিক আছে, কতদিন চাপা থাকে দেখা যাক। আমরাও তো দেখতে চাই কতদিন সব কিছু চাপা থাকে, কতদিন সাপ্রেস করে থাকতে পারে। আর ওদিকে তো দেখতে পাচ্ছ সব জায়গায় সবাইকে দেখা যাচ্ছে, হ্যাঁ, এক ফ্রেমে। বুঝতে পারছো নিশ্চয়ই কি হতে চলেছে। তো চলো চলো, মজা নেওয়ারটা এই টাইম আমাদের, আমরা মজা নেব, মজা নেব। লাগে রাও মুন্না ভাই, লাগে রাও, মজা নেওয়ার জন্য মুন্না ভাই রেডি হয়ে থাকো। দেখো না আবার নতুন কাহিনী মে টুইস্ট আসবে এই এচুকে নিয়ে, এবং এটা একদম নিশ্চিন্তে থাকো, এচু এবার ভাইরাল। স্মার্ট দিদি বলে কথা, স্মার্ট দিদি। হ্যাঁ, সুস্মিতাদি বলেছে স্মার্ট, স্মার্ট দিদি, জানো তো তোমরা। তো চলো, লাগ রাও মুন্না ভাই। তো এই ভিডিওটা একদম ছোট্টর মধ্যে দিয়ে করলাম, গলা প্রচণ্ড ব্যথা, তার মধ্যেও বলতে হচ্ছে, কেন ভিডিও করতে হচ্ছে নিজের দরকারে, একদমই তোমাদের দরকারে না, আমার নিজের দরকারে। তো ভিডিও করতে হচ্ছে, গলা ব্যথা, বেশিক্ষণ চিল্লাতে পারছি না। এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, টাটা।